হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেট হচ্ছে জন আব্রাহামকে কেন্দ্র করে। তো মহাভারতের একটা মডার্ন ইন্টারপ্রিটেশন করতে চলেছে। নিজে রিসেন্টলি ছবিটা বেরোলো না, তেহরান, তার যিনি ডিরেক্টর অরুণ গোপালেন, তো তিনি মহাভারতের একটা মডার্ন ডে অ্যাডাপ্টেশন করতে চলেছে এবং সেখানে আমরা জন আব্রাহামকে দেখতে পেতে চলেছি। দুর্যোধনের চরিত্রে তিনি প্লে করবেন এবং দুর্যোধনের পার্সপেক্টিভ দিয়ে গল্পটা হবে। ছবিটার নামও দুর্যোধন হতে পারে। এখন আর কি ডেভেলপমেন্ট স্টেজে আছে, স্ক্রিপ্টিং ইত্যাদি চলছে এবং 2026 থেকে আর কি ছবিটা ফ্লোরে যাবে। 2026-এর জুন মাস থেকে ফ্লোরে যাবে এবং জন আব্রাহাম এই ছবিটা নিজেই প্রডিউস করবেন, এরকম একটা আপডেট উঠে আসছে। তো দেখা যাক কি ইন্টারেস্টিং ভাবে দুর্যোধনের পার্সপেক্টিভ দিয়ে তারা গল্পটা বলতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেট হচ্ছে ধুরন্ধর ছবিকে কেন্দ্র করে। তো ধুরন্ধরের যা শুটিং বাকি রয়েছে, সব প্যাচ ইত্যাদি সবকিছু কিন্তু 15ই অক্টোবরের মধ্যে র্যাপ আপ হয়ে যাবে। তারপরে মেকার্সরা প্ল্যান করেছে দিওয়ালিতে তারা একটা গান লঞ্চ করবে, যেটা একটা প্রমোশনাল সং হবে, যেটা ছবির মধ্যে হয়তো ব্যাকগ্রাউন্ডে চলতে পারে বা হয়তো ছবির মধ্যে থাকবে না। যেখানে এই যে ছবিটা তো একটা হিউজ অনসাম্বল কাস্ট রয়েছে, তো তারা সবাই আর কি এই মিউজিক ভিডিওটার মধ্যে থাকতে চলেছে। এটা প্রমোশনাল মিউজিক ভিডিও হবে এবং সেটা দিওয়ালিতে তারা আনবে। তার পরবর্তীতে নভেম্বর মাসে তারা প্ল্যান করছে ট্রেলারটা নিয়ে আসবে এবং তারপরে ফাইনালি ছবিটা 5 ডিসেম্বর মুক্তি পাবে। তো দেখা যাক, এর টিজার যেটা এসেছিল সেটা তো ব্যাপক ছিল। দেখা যাক ট্রেলারটা কিরকম হয় এবং গানটা কিরকম হয়, সেটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে দৃশ্যম 3 কে কেন্দ্র করে। তো দৃশ্যম 3 একটা টিজার, অ্যানাউন্সমেন্ট টিজার, সেটা রেডি হয়ে গেছে, সেন্সরশিপ করানো হয়েছে। 1 মিনিট 17 সেকেন্ড রান টাইম। তো এবার দেখা যাক 2 অক্টোবর, যেহেতু আপনারা জানেন 2 অক্টোবরের সাথে একটা কানেকশন রয়েছে দৃশ্যমের গল্পের, তো 2 অক্টোবর তারা এই টিজারটা রিলিজ করে কিনা এবং সেটা অনলাইনে আসে নাকি থিয়েট্রিক্যালি দেখানো হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারীকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের একটা কিসিং সিন ছিল। তো সেই কিসিং সিনটা থেকে সিবিএফসি 60% আর কি বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যে সিনটা আমরা দেখতে পাবো বড় পর্দায়, সেটার মধ্যে 60% কেটে দিতে, তো খুব ছোট ভাবে সিনটা দেখাবে আর কি। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে অ্যামাজন এমজিএম কে কেন্দ্র করে। তো অ্যামাজন এমজিএম প্ল্যান করছে যে একটা গ্লোবাল অ্যাকশন ফিল্ম তারা বানাবে এবং তাদের যে স্টার কাস্টের প্ল্যানিং রয়েছে সেটার মধ্যে সিলভেস্টার স্ট্যালোন রয়েছে, টনি জা রয়েছে এবং আমাদের ইন্ডিয়া থেকে টাইগার শ্রফের নাম উঠে আসছে। এদের তিনজনকে নিয়ে তারা প্ল্যান করছে এবং অ্যামাজন এমজিএম অ্যাপ্রোচও করেছে প্রত্যেকটা অ্যাক্টরকে, প্রত্যেকেই ইন্টারেস্টও শো করেছে। এখন প্ল্যানিং স্টেজে আছে এবং শোনা যাচ্ছে যে ডিরেক্টর যে এই ছবিটার হবে সে একজন ইন্ডিয়ানই হবে, বাট তার নাম উঠে আসেনি এখনো, সেটা আন্ডার র্যাপস রয়েছে। তো এরকম একটা প্রজেক্টের প্ল্যানিং চলছে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, আশা করব ভালো হবে। জাস্ট একটা অ্যাকশন ফিল্ম হবে না। স্ট্যালোন নিজে খুব ক্রিয়েটিভলি ভালো ভালো স্ক্রিন প্লেস তিনি লিখেছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয় এবং পুরো গ্লোবাল লেভেলে আর কি কোনো ইম্প্যাক্ট ছাড়তে পারে কিনা। এবং টনি জা বলুন বা স্ট্যালোন বলুন, এরা প্রচুর খারাপ ছবিও করেছে, মানে এটাও সত্যি কথা যে স্ট্যালোন প্রচন্ড ট্যালেন্টেড, বাট প্রচুর খারাপ ছবিও করেছে, টনি জাও সেম। তো দেখা যাক আর কি এই ছবিটা কিরকম হয় এবং টাইগার শ্রফ এদের পাশে দাঁড়িয়ে কিরকম পারফরমেন্স দিতে পারে সেটাও দেখার মতো। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরা 2 কে কেন্দ্র করে। তো শোনা যাচ্ছে এই ছবির মধ্যে নাকি এসটিআরও থাকতে চলেছেন। ইয়েস, জুনিয়র এনটিআর এর পাশাপাশি আমরা এসটিআর কেও দেখতে পেতে চলেছি। তিনি এই ছবির সাথে যুক্ত হবেন এবং কোরাটালা শিবা, যিনি ফার্স্ট পার্টটাও বানিয়েছিলেন, তো তিনি স্ক্রিপ্টে নাকি অনেক চেঞ্জেস করেছেন এবং আরো মজবুত করেছেন ব্যাপারটাকে। তো দেখা যাক। দেবরা 1 তো এমনি ছবি সাকসেসফুল হয়ে গেছিল, বাট ছবিটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাক্লেম সেইভাবে পায়নি, ছবিটা ভালো হয়নি। তো দেখা যাক পার্ট 2টা পার্ট 1 এর থেকে বেটার করতে পারেন কিনা ডিরেক্টর, সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে শক্তিশালিনীকে কেন্দ্র করে, ম্যাডক হরর কমেডি ইউনিভার্সের আপকামিং ছবি। তো এই ছবির মধ্যে কিন্তু এটা অফিসিয়াল হয়ে গেছে যে কিয়ারা আডবাণীকে কিন্তু অনিত পাড্ডা রিপ্লেস করে দিয়েছে। তার রিসেন্টলি ফটোশুটও হয়েছে এবং খুব শীঘ্রই শোনা যাচ্ছে এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে চলে আসবে, একটা পোস্টার সমেত, যে অনিত পাড্ডা এই ছবির মধ্যে থাকতে চলেছেন। কিয়ারা আডবাণীর ডেটের কিছু প্রবলেম ছিল, সেই কারণে তিনি এই ছবিটা করতে পারছেন না। এরকমই আপডেট উঠে আসছে, অন্য কোনো প্রবলেমও হতে পারে, মাইট বি, বাট যে আপডেটটা উঠেছে সেটা হচ্ছে যে ডেটের প্রবলেমের জন্য, ইস্যুর জন্য। এবং যেহেতু ম্যাডক অলরেডি একটা টাইমলাইন সেট করে রেখেছে এবং কিয়ারা আডবাণীর যে ডেটস এর প্রবলেম হচ্ছে সেই কারণে সেখানে সে অ্যাডজাস্ট করতে পারে, তো তারা ওই টাইম লাইনটা মেনটেন করেই ছবি আনতে চাইছে। তো দেখা যাক অনিত পাড্ডাকে কিরকম লাগে চরিত্রটাতে। আচ্ছা, এর পরবর্তী আপডেট হচ্ছে নানি এবং সুজিতের আপকামিং ছবি। তো যেহেতু ওজি ছবিটা হিট হয়ে গেছে, তাই জন্য নানি সুজিতের ছবিটা হচ্ছে। ছবিটার নাম হচ্ছে ব্লাডি রোমিও বলে এবং ছবিটা 2 অক্টোবর মুহূর্ত হবে এবং স্টার্ট হয়ে যাবে। এই ছবিটা অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগে এসেছিল, তারপরে ছবিটা বন্ধ হয়ে গেছিল বাজেটের কারণে, অত বেশি বাজেট পাচ্ছিল না ছবিটা। বাট যেহেতু সুজিত রিসেন্টলি ওজি হিট দিয়ে দিয়েছে এবং প্রায় 80%-এর উপর রিকভারি করে দিয়েছে ছবিটা প্রথম 4 দিনের মধ্যে, তারপরে খুব ড্রপও দেখা দিয়েছে। ইনিশিয়ালি ওপেনিং যেটা নিয়েছিল তারপরে ড্রপও দেখা দিয়েছে, বাট 80% রিকভারি 4 দিনের মধ্যেই করে ফেলেছে। তো সেখান থেকে প্রডিউসাররা আবার ভরসা দেখিয়েছে। ডিভিভি এন্টারটেনমেন্ট এই ছবিটাকে প্রডিউস করছে। নানি এবং সুজিতের এই ছবিটা দেখা যাক কিরকম হয়। নানির ছবির তো স্ক্রিপ্ট ভালো হয়, সুজিতের কিন্তু ওজির স্ক্রিপ্ট ভালো ছিল না, প্রেজেন্টেশন স্টাইলাইজেশন খুব ভালো ছিল, এবার নানির কিন্তু সিনেমার মধ্যে স্ক্রিপ্ট কিন্তু ভালো হয়। তো আশা করবো ব্লাডি রোমিও ভালো ছবি। পরবর্তী আপডেট হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো নমিত মাল্হোত্রা রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে ছবির মধ্যে 80% যে বাজেট, ছবির যে 80% বাজেট সেটা ব্যবহার করা হবে ভিএফএক্স এর জন্য। ইয়েস, বাকি 20% বাকি সবকিছু প্ল্যানিং ইত্যাদি, শুটিং ইত্যাদি, সেটা 20% বাজেটে, বাকি 80% বাজেট কিন্তু তারা পুরোপুরি ডিপ্লয় করবে
ফর দ্য ভিএফএক্স পোর্শন, এবং 300 দিন ধরে ভিএফএক্স এর কাজ হবে। অলরেডি পার্ট 1 এর শুটিং শেষ হয়ে গেছে, এডিট লগ হয়ে গেছে, ভিএফএক্স এর ইনিশিয়াল স্টেজের কাজও হয়ে গেছে, এবং 300 দিন ধরে এই কাজটা চলবে পুরোপুরি, এবং তারপরেই তারা ছবিটা নিয়ে আসবে। ভিএফএক্স এর ব্যাপারে তারা খুবই কনফিডেন্ট, যেহেতু যে কোম্পানিটা করছে ডাবল নেগেটিভ, তারা বড় বড় সব অস্কার উইনিং ফিল্মের ক্ষেত্রে করেছে গ্রাফিক্স এর কাজ। তো দেখা যাক এই ছবিটা কিরকম হয়। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে মহাকালী বলে আপকামিং ছবিটাকে নিয়ে, যেটা প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট। প্রশান্ত বর্মা এই ছবিটা গল্প লিখেছেন, তিনি প্রডিউস করেছেন, বাট ছবিটা তিনি ডিরেক্ট করেননি। তো এই ছবি থেকে অক্ষয় খান্না এই ছবির সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে আগে আপডেট দিয়েছিলাম। তো তার যে ক্যারেক্টারটা যেটা প্লে করছেন আসুর গুরু শুক্রাচার্য, তো তার একটা ছবি সামনে এসছে আর কি, একটা পোস্টার সামনে এসছে, এবং অক্ষয় খান্নাকে জাস্ট চিনতে পারা যাচ্ছে না। আপনারা এই ছাবা ছবিটা দেখেছিলেন, সেখানে অক্ষয় খান্নার লুকটা প্রচন্ড প্রশংসা হয়েছিল, অরেঞ্জদেব হিসেবে তাকে চিনতে পারা যাচ্ছিল না ইনিশিয়ালি। সেম এখানেও কিন্তু তাকে একেবারে চিনতে পারা যাচ্ছে না, যে পোস্টারটা ওরা সামনে এনেছে। এবং শুক্রাচার্যের যেরকম ডেসক্রিপশন ছিল, ফিজিক্যাল বর্ণনা ছিল, সেরকমই পুরো এক্স্যাক্টলি লাগছে, ব্যাপক লাগছে, মিনিসিং একটা ব্যাপার রয়েছে। তো এবার দেখা যাক ছবির মধ্যে তার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবং তিনি অ্যাক্টর খুবই ভালো, এবং তিনি খুব ভালো পারফরমেন্স দেবেন, জাস্ট তার রোলটা ওয়েল রিটেন হতে হবে। দেখা যাক সেটা কিরকম হয়। এবং পরপর আপনারা যদি ছবি দেখেন, ধুরন্ধর আসছে, এই ছবিটা প্রত্যেকটাতে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রোল কিন্তু অক্ষয় খান্না করছেন, এবং লুক নিয়েও এক্সপেরিমেন্ট করছেন। তো দেখা যাক এই ছবিটা কিরকম। হোকুটো কোনিশি, ইনি হচ্ছেন একজন ব্রিটিশ জাপানিজ কোরিওগ্রাফার। তিনি কিন্তু A22A6 মানে আল্লু অর্জুন অ্যাটলিস্ট যে ছবিটা, সেটার সাথে অফিসিয়ালি যুক্ত হয়েছেন, এরকম একটা আপডেট উঠে আসছে। ভিডিওতে একদম লাস্ট আমরা কথা বলবো যে ভেট্টুবম বলে একটা সিনেমা আসছে, যাতে আত্মাকাত্তি দীনেশ রয়েছে, এবং এই ছবিটা ডিরেক্ট করছেন পি এ রঞ্জিত। তো এটা একটা গ্লিমস সামনে এসছে এই দীনেশের জন্মদিন উপলক্ষে। দীনেশ কিন্তু খুবই আন্ডাররেটেড একজন অভিনেতা। আপনারা আত্মাকাত্তি দেখে নিন, আপনারা দেখে নিন, ভেট্রি মানে ভিসারানাই দেখে নিন, তার পরবর্তীতে এই লাভার বন্ধু বলে যে ছবিটা এসেছিল, সেই ছবিতে পারফরমেন্স দেখে নিন। ভেরিয়াস টাইপ অফ রোল করে এবং প্রচুর পারফেকশন নিয়ে আছে। এখানে কিন্তু সে একটা ডিফারেন্ট টাইপ অফ চরিত্র করছে, এবং একটা ফিউচারিস্টিক ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে মার্শাল আর্টস ইত্যাদি হচ্ছে। এবং ফাইনালি যেখানে আমরা দীনেশকে দেখতে পাচ্ছি, সে একটা এরকম কাঠের আর কি পোস্ট, সেটার উপরে এক পায়ে দাঁড়িয়ে আছে, এক পায়ের উপর দাঁড়িয়ে এরকম যোগা যে পশ্চারে দাঁড়িয়ে রয়েছে, তাকে হেভি লাগছে। তার লুকটারও একটু অন্যরকম করা হয়েছে, এবং সে নিজের ফিজিকের উপরও খেটেছে। লাভার বন্ধুদের যদি দেখেন, একটু বয়স্ক চরিত্র প্লে করছিল, এখানে কিন্তু একদম ইয়াং একটা চরিত্র প্লে করছে, এবং বলটা দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে। এটা ডিস্টোপিয়ান সেটিং আমরা দেখতে পাচ্ছি পুরো গ্লিমসটার মধ্যে। গ্লিমসটাতে বেশি কিছু রিভিল করেনি, এবং তারা দেখিয়েছে যে তারা এখনো শুটিং করছে আর কি। বাট যতটুকু ছেড়েছে, তার বিজিএম, দীনেশের প্রেজেন্স, এবং যে ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি ভিজুয়ালি, সেগুলো কিন্তু ইন্টারেস্টিং লাগছে। দেখা যাক পি এ রঞ্জিতের এই ছবিটা কিরকম হয়। সো দিস বাই দ্য আপডেট গাইস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।